বর্ষাকাল মানেই তো আম, আর আম মানেই বাঙালিরা ঘরে আচার থাকবে না এরকম তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। খোসাসহ আমের আচার কখনো খেয়েছেন? অসম্ভব মজার। তো এই আচারটি বানাতে কি কি উপকরণ লাগছে আপনাদের সবার সাথে শেয়ার করতেছি। আর বছর জুড়ে সংরক্ষণ করার জন্য রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিভাবে সংরক্ষণ করবেন সব কিছু ভিডিওতে আছে। পুরোটাই কিন্তু দেখবেন, একদম স্কিপ করবেন না। চলুন বকবক না করে শুরু করা যাক। কিভাবে কি করতে হয় চলুন শুরু করা যাক। তো আমি আমি কিন্তু 1 কেজি আম নিছি। এখানে আমি 1 কেজি আম নিছি, তো এখানে লবণ দিয়ে ভিজিয়ে রাখছি প্রায় 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টার মতো এখানে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে টকটা একটু কমে। তো এদিকে ভিজিয়ে রাখার পর আমি এখানে রসুন আদা এখানে ব্লেন্ডার করে নিতেছি। আমি কিন্তু অনেকগুলো আচার করব, আরও 2 রকমের আচার করব, সেই কারণে একটু বেশি করে মশলাটা রেডি করতেছি। তো এখানে আমি পানির পরিবর্তে কিন্তু সিরকাটা দিয়ে দিচ্ছি, সাদা সিরকাটা, যাতে বছর জুড়ে সংরক্ষণ করা যায়। আর এই সিরকাটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে। পানি দিলে আচার কখনোই বছর জুড়ে রাখা যায় না। তো এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, সরষা দিয়ে দিচ্ছি, 2টো কাঁচামরিচ দিচ্ছি যাতে সরিষাগুলো না তেতো হয়। তো এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা 1 প্যাকেট। আমি অনেকগুলো আগেই বলেছিলাম যে আমি অনেকগুলো আচার তৈরি করবো, আরও 2 রকমের, এই কারণে আমি একটু বেশি করে মশলা রেডি করতেছি। তো এই কারণে আমি এতগুলা মশলা রেডি করে ফেললাম। এদিকে আমার মশলা রেডি করা শেষ, তো পানিগুলো ঝরতে দিছি। তো এখানে আমি পানিগুলোকে আমগুলোকে কিন্তু একেবারে পানি ঝরিয়ে সম্ভব হলে আপনারা রোদে শুকিয়ে নিতে পারেন। 1 রোদ দিলে ভালো হয়। আমি ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিছি, কারণ আমার কাছে সময় ছিল না বেশি। তো এই কারণে আমি রোদে আর শুকাতে পারিনি, ফ্যানের নিচে দিয়েই শুকিয়ে নিছি। তো এখানে মশলা আমি দিয়ে দিচ্ছি, আর রসুন না সরি, এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 3 চা চামচ। তারপর সরিষা বাটা আর 5 ফোড়ন বাটা আমি 3 চা চামচ দিয়েছি। আমার স্বাদ মতো আমি চিনি দিয়ে দিয়েছি। আর মিষ্টিটা আপনাদের কম বেশ লাগতে পারে, যে যেরকম খায়, আমি সীমিত খাই সেই কারণে আমি দিয়েছি। তো এখানে আমি আদা আর রসুন দিয়ে দিচ্ছি এখানে 3 চা চামচ। তো যাই হোক, একটু ঝালের জন্য এই আচারটা একটু টক ঝাল মিষ্টি হবে, তো সেই কারণে আমি আমার মতো করে আমি একটু ঝাল পছন্দ করি টকের সাথে, তো একটু ঝাল দিলাম। তো সরি, এখানে আমি অফ ক্যামেরা হলুদ দিতে ভুলে গেছি একটু কালারের জন্য, তো আমি হলুদও দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ দিয়ে দিয়েছিলাম। তো সবগুলো আমি মিক্সার করতেছি। তো এগুলো আমি হাত দিয়ে মিক্সার করতেছি। এদিকে আমি কড়াই বসাই দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো পরিমাণ মতো এখানে সরিষার তেল দিয়েছি। সরিষার তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা প্রায় গরম হয়ে গেছে। তো আমি অপেক্ষার পর এখানে মাখানো আমগুলো দিয়ে দিব এখানে। তো মাখানো আমগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, একদমই চুলার পাশ থেকে সরে আসা যাবে না। অবশ্যই নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, নয়তো মশলাগুলো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তা এতে আচারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে অনেকক্ষণ যাবৎ নেড়ে চেড়ে দিচ্ছি, প্রায় 20 মিনিটের মতো এখানে থাকলেই হয়ে যাবে আমার মনে হয়, আমার মতে আর কি। 20 মিনিটের মতো আমি রান্না করে ফেলছি। আমি আগেই বলেছি এখানে রোদে দেওয়ার ঝামেলা নেই। তো মাঝে মাঝে রোদে দিলে আচারটা অনেক ভালো থাকে, সেটা অবশ্য ঠিক, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না রোদে দেওয়া। আমি খুবই অলস একটা মানুষ, তো সেই কারণে আমার সময় পাই না, দিও না আর কি। তো আমি ফ্রিজেই রেখে দিই। তো এখানে এদিকে আমার আচারটা প্রায় সিদ্ধ হওয়ার পথে। তো আমি নাড়াচাড়া কখনোই বন্ধ করিনি, প্রায় আচারটা শেষ প্রান্তে চলে এসেছে। আচার কালারটা দেখে বুঝতে পারতেছেন প্রায় মশলাগুলো গায়ে গায়ে লেগে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। মোটামুটি মশলা গায়ে গায়ে লেগে গেছে, দেখে বুঝতে পারতেছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই আচারটা কিন্তু অসম্ভব মজাদার, যারা একবার হলেও খাননি এটা কিন্তু একবার হলেও ট্রাই করবেন, অবশ্যই খেয়ে দেখবেন কিন্তু। আর আমার ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভুল হলে অবশ্যই আমাকে কমেন্টে শেয়ার করবেন। আর আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন প্লিজ। সবাই আমার জন্য দোয়া করবেন।
আমি যেন ভালো ভালো রেসিপি আপনাদের জন্য দিতে পারি। তো সবাই কিন্তু ভালো থাকবেন। আর সামনেই কিন্তু ঈদ আসতেছে। ভাতের সাথে এই আচারটা কিন্তু অসম্ভব মজার। আসসালামু আলাইকুম। সবাই কিন্তু ভালো থাকবেন।